হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের ভিতরে এসেছে, ইমাম বাইহাকিও বর্ণনা করেছেন। এই মুসলমান নওজওয়ানেরা, ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের একটি বড় নিদর্শনকে দেখিয়ে দিলেন। আল্লাহ পাককে ভয় করা, আল্লাহ পাকের খৌফ করা, আল্লাহ পাককে ডর করা মুসলমানের জন্য কেমন হওয়া উচিত। এ আমার যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাখাল বালককে ডাক দিলেন, বাবা ছেলে, আমাদের সাথে দুপুরের আহারটা করে নাও, আমাদের সাথে দুপুরের খানাটা খেয়ে নাও। এই যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আল্লাহ নবী সাহাবীর কথা শুনে ওই রাখালটি বলেছিলেন, ও বাবা, আমি তো রোজায় আছি, আমি সাওমের ভিতরে আছি, আমি তো খানা খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অবাক নয়নে দেখলেন, একবার তার মুখপানে ফিরে তাকিয়ে বিস্ময়কর কণ্ঠে বলেছিলেন, এ বাবা রাখাল, তুমি যদি এত কষ্ট করে এই গরমে এত তেজে রৌদ্রের প্রখর তেজে সূর্যের আলোতেও তোমার ছাগল চড়ানো বন্ধ হয় না, কিন্তু তুমি কিভাবে রোজা রেখে নিয়েছো? এই রাখালটা আঙুলটা উপর দিকে করে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি শুনে রেখে দেন, আমি আল্লাহর ভয় করি, আল্লাহর ভয় করার জন্য আমি আল্লাহর দিকে ফিরে যাব। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উমর অবাক কণ্ঠে দেখতে লেগেছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওই মানুষটাকে, রাখালটাকে একবার পরীক্ষা করার জন্য আরো একটি কথা তিনি সংযোজন করলেন। রাখালটাকে ডাক দিয়ে বললেন, ও বাবা রাখাল, ও বাবা মেষের প্রতিপালক, পরিচালক, আমি তোমাকে একটা কথা জানতে চাই, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বাবা রাখাল, তুমি কি একটি ছাগলের বাচ্চা আমার কাছে কি বিক্রি করতে পারো? শুনছেন, ভালো করে শুনছেন, কেউ নেই সেখানে, মরুভূমি ধুধু করছে, দুনিয়ার কেউ নেই, শুধু আব্দুল্লাহ ইবনে উমর একজন মাত্র মাদ্রাসার ছাত্র, আর শুধু রাখাল আর এই বকরি। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, পরীক্ষার জন্য বলছে, বাবা ও রাখাল, আমার কাছে একটা ছাগলের বাচ্চা বিক্রি করবে? রাখালটা বলছে না। কেন? বলছে এর মনিব আমার কাছে দিয়েছে, এটা হচ্ছে আমানত। কি এটা? আমানত। মনিব আমাকে নিযুক্ত করেছে কর্মচারী হিসাবে, সময় অনুযায়ী তো তিনি পয়সা দেন, বেতন দেন, তার কাছে আমার কাছে এটা আমানত। এর থেকে যদি এতটুকু আমানত নষ্ট হয়, আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহ তুলবেন। বাবা, তুমি তো বলছো মালিক নেই, আমি মেনে নিচ্ছি, তো মালিক তো নেই, বুঝতে পেরেছি, তুমি একটা ছাগলের বাচ্চা আমার কাছে বিক্রি করে দাও। তুমি মালিককে গিয়ে বলবে, জঙ্গলের জন্তু জানোয়ার আমার এই পাল থেকে একটা বাচ্চাকে ধরে খেয়ে নিয়েছে। রাখালটা তখন বলেছিলেন, উপর দিকে তাকে এই আয়াতটাই বলেছিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোটাকে, আল্লাহর কাছে দাঁড়ানোটাকে, তার রবের সামনে দাঁড়ানোটাকে লজ্জার মনে করে, ভয়ের মনে করে, খৌফের মনে করে, সেই ব্যক্তির জন্য এমন কাজ করা কোনোদিন চলে না। বজ্জরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝরছে, সাধারণ মূর্খ গ্রামের একজন রাখালের কথা। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, এ বাবা রাখাল, এ বাবা রাখাল, তুমি কি আমার কাছে একটা ছাগলের বাচ্চা বিক্রি করতে পারো না? আল্লাহ নবী সাহাবীর কথা শুনে রাখালটি জবাব দিয়ে দিয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, মালিকের কাছে, মালিক আমার কাছে ছাগল চড়াতে দিয়ে দিয়েছে, মালিক আমার মাসের শেষে বেতন দেয়, মনিব আমাকে এই পালের গুলো রাখাল বানিয়েছে, আমি এর রক্ষা কর্তা, আমি একে লালন পালন করি, প্রতিপালন করি, আমি এর বর্তমানে এর হলো আহ্বায়ক, আমি এই ছাগলগুলো হলো আমার কাছে আমানত। ও আল্লাহ
পাকের বান্দা আপনি যে ছাগলের বাচ্চা চান আমার কাছে ছাগলের বাচ্চা চাচ্ছেন না 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 কেউ না দেখতে পাক আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর বলেছিলেন ও বাবা রাখাল তুমি তোমার মনিবকে একটু মিথ্যা নাই বলবে যে ও গো মনিব আমার একটি ছাগলের বাচ্চা বন জঙ্গলের জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে এই রাখাল আসমানের দিকে হামল তুলে বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা না না তা হতে পারে না তা হতে পারে না কেন না আল্লাহ পাক জানিয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোকে ভয় মনে করে আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে ওই বান্দার জন্য দয়ার জান্নাত নসিব করে দেবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর চোখ দিয়ে পানির ঠোসাগুলো গড়িয়ে পড়ে আল্লাহ নবী সারি বলতে লেগেছেন ও আল্লাহ পাকের তালিবুল ইলম ছাত্ররা ও আমার কলিজার টুকরা ছাত্ররা আজকে আমি আব্দুল্লাহ ইবনে উমর একটা রাখালের কাছ থেকে আল্লাহ নবীর হাদিসের একটি পরিচর্যা পেলাম আল্লাহকে যদি মহব্বত করতে হয় আল্লাহকে যদি ভালোবাসতে হয় আল্লাহকে যদি ভয় করতে হয় তবে এমন ভয় করা প্রতিটি মানুষের দায়িত্ব হয়ে যায় বলে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আমানত শুনেন এগুলো আপনারা অত্যন্ত শোনা জোনা দুই নম্বর আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন শুনেছেন আপনারা নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী সাহাবা আজমাইনদের ভিতরে তার স্থান দ্বিতীয় বা তৃতীয় এত হাদিস এই ব্যক্তিটি একসময় আল্লাহ রাসূলের জুতা মোবারক নালান শরীফ মাথায় নিয়ে গোটা মদিনার বাজারে ঘুরেছিলেন একবার যদি বলবেন ইজ্জত তো আল্লাহ দেয় অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালা যিনি পরান তিনি বেইজ্জতির মালাটাও তার গলায় পরাতে সময় নেয় না এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নিজের বর্ণনা আমানত কারে বলে আল্লাহর কাছে রাখবেন কিভাবে রাখবেন আর আল্লাহর সঙ্গে আমানতের খেয়ানত করতে পারেন না কোনদিন সম্ভব না যে যুবকটা ঘরে আল্লাহর ভয় যার ভিতরে নেই যে ব্যক্তিটা ঘরে দুনিয়ায় আল্লাহর ভয় যার থাকে না মনে রাখুন নিশ্চিত হয়ে যান ওর ভিতরে ঈমানদারিত্ব বলে কিছু কোনো বস্তু নেই যার ভিতরে আল্লাহ আছে আমার মগজেও যিনি আমার লিখছেন আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলবো আপনারা জানেন আমাদের আমলনামা লিখে কারা জি আমরা বলি কিরামান কাতিবিন তাই না ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা আমাদের আমলনামাটা প্রতিদিনের কর্মজীবন লিখে ঠিক না আমরা এতটুকু জানি যে কিরামান একজন আর কাতিবিন একজন দুজন ফেরেশতা ঠিক না কিন্তু কথাটা ঠিক না কথা বুঝতে পারছেন কি বলছি কথাটি ঠিক নয় কিরামান আর কাতিবিন কতজন আল্লাহ বেহতর জানে এতটুকু মাথায় রাখুন এইজন্য শরীয়ত আপনাকে জানতে বলেছে ততটুকু যতটুকু আপনি মানতে পারবেন মেনে চলার অওকাত রাখেন কিরামান আর কাতিবিন দুজন নয় কিরামান কাতিবিন হচ্ছে তারা যারা আমাদের গুনাহ ভালো-মন্দ লিপিবদ্ধ করার জন্য বা ভালো-মন্দ লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যারা নিযুক্ত সেই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিন দুজন নয় বরং অনেক হতে পারে কথা বুঝলেন বহুবচনে অনেক হতে পারে আমরা দুজন মানিয়ে নিয়েছি দুজন নয় অনেক হতে পারে কিরামান কাতিবিন বা দুজনের অধিক হতে পারে এটা হাদিসের বর্ণনা কিরামান কাতিবিন আদাস দুজন নয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও তিরমিজি বাইহাকির বর্ণনা হুজুর বলছেন যে আমি মক্কায় ছাগল চড়াচ্ছি তো ছাগল চড়াচ্ছি ময়দানে আমি দেখতে পেলাম প্রচন্ড রৌদ্রে খাকা করছে ঠিক এমন অবস্থায় ময়দান দিয়ে মানে মাঠ ময়দান দিয়ে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আস্তে আস্তে আমার দিকে আসছে একজন একটু বয়স্ক আর একজন তার থেকে একটু বয়স কম আমার কাছাকাছি এসে তারা আমার কাছে দাঁড়িয়ে গেল তো আমার কাছে দাঁড়িয়ে প্রথম জিজ্ঞাসা করলেন শুনবেন প্রথম জিজ্ঞাসা করলো বাবা ছেলে জিজ্ঞেস তুমি কি এই বকরি পালের দায়িত্ব তুমি একটা কাজ করবে তো কি আমাকে একটু দুধ দিতে পারবে দুধ শুনবেন এটা আমাকে একটু দুধ দিতে পারবে দুধ প্রশ্নকারী হচ্ছে আল্লাহর রাসূল উত্তরদাতা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে একটু দুধ হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ এক বাক্যে বললেন না সম্ভব নয় কারণ তিনি তখনও জানতেন না যিনি নবী
তিনি তখন ইনি আবু বকর পাশে, এটা তখন জানতেন না। উনি এক বাক্য বললেন হবে না। বললেন বাবু কেন হবে না? আচ্ছা আমার মালিক আমার কাছে এটা আমানত দিয়েছে, এই চড়িয়ে সারাদিন করে তাকে বাড়ি নিয়ে যাব। দুধের গাবি আছে, দুধের বকরি আছে, কিন্তু ওটা আমি দিতে পারবো না। আমার মালিকের পক্ষ থেকে এটা নেওয়ার জন্য আপনার কাছে জায়েজ নয়। আমার মালিকের কোনো হুকুম নেই, আমার ইখতিয়ার নেই, এটা মালিকের গচ্ছিত। আমরা বাজারের মাল এদিক এদিক করি না, করি না, কত আমানতের খেয়ানত করেছি, চিন্তা করেছি কত আমানতকে খেয়ানত করেছি। আজকে আপনাদের এখানে এসেছি, এই জায়গাটা আসাটা আমারও একটা আমানত। কারণ কমিটি আমাকে দাওয়াত করেছে, ঠিক না বলছি? তো আমি এসেছি, আমার আমানত পূরণ করেছি। এইবার বাকি যে আমানত সেটা কমিটি আমাকে পূরণ করবে, ঠিক না? কমিটি যদি আমাকে কিছু গরমিল করে তাহলে গৌরী আল্লাহর কাছে ধরা পড়বে, আমার আমানতকে আত্মসাৎ করছে, ঠিক না? আমি যদি কমিটির সঙ্গে বেঈমানি করি না আসি, আমি কমিটির সঙ্গে আমার নিজের আমানত নষ্ট করব। আল্লাহ তাআলা আসামির কাট করে দাও। সিম্পল কথা, আমানতটা আপনার রক্ষা করা অতীব জরুরি। নামাজ যদি ঈমানের অঙ্গ হয়, নামাজ যদি ইসলামের মূল স্তম্ভ হয়, তো মনে রাখুন ঈমানে আমলে সালেহ করার প্রথম কার্য হচ্ছে মানুষের আমানত, যেটা আল্লাহর ভয়ে আসে, দুনিয়ার ভয়ে নয়। আপনি দোকানদারি করছেন, একদিন বলল ভাই 2 কিলো আলু মেপে রাখ, 2 কিলো একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বশিরাত আল্লামা হুজুর পীরজাদা খান, বশিরাত আল্লামা পীরজাদা খান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না? খুশি তো? আসুন বসেন, দুই একজন যাবেন, যান, সকলেই যাবেন না, মাহফিল নষ্ট হবে। শুনুন যে কথা বলছি, আল্লাহ রাসূল বললেন বাবা একটু দুধের কিছু হবে, ছাগল দুধের, উনি বললেন না হবে। তো রাসূল পরে জিজ্ঞাসা করলেন বাবা এমন কোন ছাগ আছে বা এমন কোন মাদি আছে, এমন কোন, যদি সারাংশ বাংলায় বলি, এমন কোন পাঠা আছে বা খাসি আছে, আর এমন কোন বকরি আছে? কেন? বলছে এমন কোন পাঠা যদি থাকে বা বকরি থাকে যা এখনো বুনিত হয়নি, আমরা যেটা বাংলায় বলি, যার এখনো পর্যন্ত পেটে বাচ্চা তো আসেনি, সিমটমও নেই, তার ওলনও বাড়েনি, মানে বাঁটও বাড়েনি, এমন কিছু যদি থাকে আমার কাছে নিয়ে আসুন। আল্লাহর কসম করে বলছি, আপনি হাদিস শরীফটা খুলে দেখবেন, এই কিতাবের বর্ণনাগুলো, রাসূলুল্লাহ সাহাবী আবু বকরের বর্ণনা, খোদ আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, আমি একটা গাভীকে, আমি একটা আপনার খাসিকে ধরে এনে দিয়েছি, পাঠান নাই। উনি কি যেন বলে তার সামনে একবার দোয়া করে হাতটা নিয়ে তার উলনে পাটেতে একবার বোলালেন, ছোট্ট একটু গুলি 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 উলন পাট, সাথে সাথে এইরাম বড় বড় হয়ে দুধে টসটস হয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর একটা পাত্র দাও। আবু বকর সিদ্দিক একটা পাথরের পাটি বা পাত্র দিলেন, এই পাটিকে দহন করে রাসূলুল্লাহ তৃপ্তি সহকারে পান করলেন, আবু বকর সিদ্দিককেও পান করতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তো দেখলো ওটা করার পরে উনি দেখতে পেলেন, আল্লাহ রাসূল বললেন যাও, তুমি চুপসে যাও, যেমন ছিল তেমন হয়ে যাও। শুধু এই কথাটা বলেছে, বলার সাথে সাথে ওলন বা বাট যেমন চুপসে ছিল তেমন অবস্থায়, ঠিক তেমন অবস্থায় হয়ে গেছে। যদি বলতে পারবেন যে ব্যক্তি চোখের সামনে এত জ্বলন্ত মুজিজা আল্লাহর আমানতকে রক্ষা করলো, দেখলো, তার অবস্থাটা কি হতে পারে? তখন বুঝতে পারেননি ইনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনলেন আপনি কি? আবু বকর বললেন ইনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছেন সাথে সাথে ওখানেই দাঁড়িয়ে রাখালি অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরলেন, হাত মোবারক নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আর আপনি আমানত রক্ষা করছি, যত বলি না কেন হৃদয়ে আমাদের অন্তরে কোনো কর্ণপাত হয় না, লাভ হয় না। অন্তরের কর্ণগ্রহ হলে কোনো লাভ হয় না। এই জাতি নামাজও পড়ে, এই জাতি গান যাত্রায়ও যায়, ভালোবাসে, কি করে অন্তরে ইফেক্ট হবে? একটু আগে বক্তা শাহিন হোসেন বলছিলেন না, সন্তানের জন্য হুজুরদের কাছে বারবার বলা হচ্ছে যে দোয়ার দরখাস্ত, আমাদের ছেলেটা খুব করবেন না, ব্যাকগ্রাউন্ডটা একটু যাচাই করে দেখেন, ওর ব্যাকগ্রাউন্ডটা সিডি কিন্তু ঠিক তেমন যেমন ওর বাপ মাও এমন, ব্যতিক্রম হতে পারে।
আপনি যদি ভালো হন আশা রাখা যায় আপনার নিয়তটাকে আমার আল্লাহ পূরণ করে দেবেন। আপনি যদি মন্দ হন ওই সন্তানের খুলুসিয়াত আপনার খুলুসিয়াত সন্তানের ভিতরে পড়তে বাধ্য। এইজন্যই বাপ মার আগে সজাতে হয়। সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, বাপ বিড়ি টানছে রাস্তা দাঁড়িয়ে, জিজ্ঞাসা করলো চাচা ছেলে মাদ্রাসায় দিয়েছেন 10 পারা হাফেজে কোরআন, এখন বিড়ি খাচ্ছে, বাবা ছেড়ে দেবেন কদিন পরে ছেড়ে দেবো। এই যে বাপ মায়ের গাফিলতি, এই গাফিলতির কারণে বর্তমান সমাজের অনেক সন্তান তো এই সমাজ থেকে বিনষ্ট হয়ে চলে যাচ্ছে। আমাদের সমাজও আমরা মাহফিল করেছি, মার্কেট বসিয়ে দিয়েছি, ইবলিস শয়তান যেটা চায় আখিরি জামানায় আমরা সেটাকেই প্রাধান্য দেব। ইবলিস চায় না এই মাহফিলটা প্লেন মাহফিল হোক, ইবলিস চায় আল্লাহর কথা এখানে হবে, ওখানে জিনা ব্যভিচার চলবে, আমার আনন্দ চলবে। সেটাই আমরা কিচ্ছু করার নেই, এটাই আমরা করি। ইবলিস চাই এটাই, ওখানে নারী আর পুরুষ অবৈধভাবে কথাবার্তা বলুক, চোখে চোখ রাখুক, প্রেম বার্তা আলাপ হোক, ফোন নাম্বার দেওয়া নেওয়া হোক, যুবকের ঈমান ধ্বংস হোক, মহিলার চরিত্র ধ্বংস হোক, এখানে কিছু মাত্র বসে বসে আল্লাহ আল্লাহ বলে। ভিজা ধ্বংসটা আমার কাছে, আমি ক্যাপচার, আমি এটাই চাই। আপনি 100 টাকা দিয়েছেন, কি বলছে আমি ভলেন্টিয়ার, ভলেন্টিয়ারতে কি আছে, 500 টাকা নেই চাঁদাই দিয়েছেন, ঈমান তো দিতে পারে, ঈমান দিয়েছেন নাকি, ঈমান দিতে পারেন তো লাভ। বছরে একদিন ওয়াজ দিয়েছেন, ওয়াজ যদি নিজেরাই না শুনতে পারেন, ওলামাদের মুখ থেকে কোরআনের কথা নিজেরাই যদি না শুনতে পারেন, ওয়াজ দিয়ে লাভটা হলো কি? এতো আল্লাহ সেই সঙ্গে দুশমনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ সূরা বাকারা 2 নম্বর পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাফায় বললেন, 3 নম্বর সাফায় আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন আমিনান নাস, তোমাদের ভিতরে একটা সম্প্রদায়কে দেখতে পাবে, সম্প্রদায়কে দেখতে পাবে যারা নাকি আমি আল্লাহ আমাকে ভালোবাসবে মুখে, কিন্তু অন্তরে আমার জায়গায় অন্য কাউকে ইলাহ বলে মাবুদ বলে মেনে নেবে। সমাজ নিচ্ছে না, আপনি নিজেরাই নিজেরা বিশ্লেষণ করবেন, নিচ্ছে না। একজনকে কি বলছে, ভাই তো পায় তোকে 3200 টাকা দে, তুই আমার সবকিছু, তুই আমার বাপ মা সব, তুই 200 টাকা দে আমার সোনার ভাই। তার মানে কি? আল্লাহর উপরে বিশ্বাস নেই, ও গাড়ি কিনেছে নিচে রেখে দিয়েছে, গাড়ি আমার বাপ মা আমার জন্মদাতার, গাড়ি আমার রিজিকদাতা। নাউজুবিল্লাহ। হ্যাঁ গাড়ি কিনেছে নতুন, কি লিখবে পিছনে হেডিং লিখেছে, গাড়ি আমার রিজিকদাতা আর বাপ মা আমার জন্মদাতা। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। গাড়ি আমার রিজিক দেয়, রিজিক দেন কে? হুয়া রাজ্জাক। রাজ্জাক নামের ওসিলায় গোটা ব্রহ্মাণ্ডকে যিনি রিজিক দেন তিনি হলেন আমার আপনার আল্লাহ। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই হতভাগা নাদান বলে কিনা রিজিক দেয় আমার গাড়ি, আবার ছুটছে হুজুর শিগগির মাথায় ফুটাই দেন, কেন গাড়িতে যেন উন্নতি হয় আমার। কোথায় ঈমান বিক্রি করেন আপনি? কোন হাটে সওদা করেন? কোন ঈমানের ওয়েট মেপেছেন? ঈমানের ওয়েট মেপে দেখবেন কোন হাটে আপনি সওদা করতে এসেছেন, কোন হাটে ঈমান বিক্রি করেন, কোন ওলামার কাছে ঈমান বিক্রি করছেন আপনি। আপনি তো ঈমানদার হতে এসেছেন, এটাই আমাদের কর্তব্য ছিল। আমি আপনি ঈমানদার হব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমরা তো নিশ্চিতভাবে বিশ্বাস করি, দোয়া করি, রাসূল চাইতে বলেছেন যখন দোয়া চাইবে ওই জান্নাতুল ফিরদাউসের কথা বারবার বলবে। কেন? ওটা হচ্ছে আল্লাহর সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাত। সবাই জানি, কমিটি জানি, আম মানুষ জানি, ইমাম জানি, হুজুর জানি, পীর সাহেব জানি, আলেম জানি, সাধারণ মানুষ জানি, আম মানুষ মূর্খ সব। ভাই মানবো আমি না, আপনি বলে যাবেন চলে যাবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি মানব না, কারণ আমার ভিতরে ইবলিস শয়তান পূর্ণাঙ্গ বিরাজ করেছে। ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন খবরদার ইবলিসের পিছন পশ্চাতে অনুসরণ করো না, নিশ্চিত থাকো ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। জানার পরে বোঝার পরে আজও পর্যন্ত আমাদের নিজেদের হুঁশ নিয়ে টনক নড়েনি যে আমরা কোন বিষয় কির উপরে, কোন মানুষের উপরে আমরা ইখতিয়ার করতে পারি, কোন বিষয়ের উপরে আমরা এগোচ্ছি, কোন মাহফিল দিচ্ছি। আমাদের জাতির কওমকে আলা ইয়ালি কওমিন, আমার কওমকে ডেকে ডেকে বোঝাতে হয় আমার ভাই, আমার সোনা, আমার মানিক এসে মাহফিলে বসো। কথা বুঝতে পারলেন না? আর পাশে যদি একটা যাত্রা সিনেমা থিয়েটার দেন, বলতে হয় না আমার ভাই এসে বসো, চটতে ঘিরলি টিনতে ঘিরলিও ও চট ফেড়ে চলে যাবে।
কি আমি মিথ্যা কথা বলছি আপনাকে? কোন জাতির আজকে আমরা পড়েছি, কোথায় এসেছি, কোন জাতির ভিতরে পড়েছি? ওয়াজ মাহফিল হয়, জাতিকে ডাকতে এসো শোনার মানে একটু বস বস, খারাপ কাজ করছে। কোন একজন ব্যক্তি তাফসীর করে বলেছিলেন, যদি আল্লাহ নামাজ রোজা এগুলো না ফরজ করে দিত তা মুসলমান বোঝে তাই বেশি করত। কথা বুঝলেন না? আল্লাহ যদি মদ, জুয়া, লটারি, সুদ এগুলো হালাল করে দিত মুসলমানের ধারে বাড়ি যেত না, ধারে বাড়ি যেত না, কারণ জানতো ভালো লাগে না। যেটা নিষিদ্ধ আছে আমাদের নেক সর্বদা সেই দিকে, এটা নিষিদ্ধ কেন হলো এটা একটু দেখার দরকার আছে। এইজন্য বারবার মুসলমান আমরা আমাদের ছেলে পিলেরা, যুবকেরা নন, তরুণেরা এরা বারবার ওই নিষিদ্ধের দিকে পদার্পণ করে। ইবলিস শয়তানটাকে ওদিকে চলে যায়, দেখি না একবার কি আছে, কিন্তু এটাকেও একবারও ভাবনি নিষিদ্ধ দিকে যাওয়া মানে ঈমানটা নষ্ট হয়ে যাওয়া, ঈমান নষ্ট হয়ে যাওয়া মানে কোনো আখলাস, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। তাই ঈমান আগে মজবুতকরণ করা প্রত্যেকের জন্য কর্তব্য। ওয়াজ নসিহত যাই শুনেন না কেন এগুলো তামিল করা, এর তাসির হওয়া, এজন্য আবশ্যক আপনার ভিতরে আল্লাহ পাকের খৌফে ইলাহির ভয় থাকা দরকার। কিসের ভয়? কথা বলে খৌফে ইলাহির ভয়। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আর-রহমানের 46 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার যুবকেরা, ছেলেরা, ও ভাইয়েরা, বোনেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনে যে বান্দা কিংবা বান্দী, দুনিয়ার মানুষ নর কিংবা নারী, যারা নাকি আল্লাহ পাকের মওজুদ থাকা সত্ত্বেও তারা এই অন্তরে বিশ্বাস করে, অন্তরে এই খৌফ রাখে যে আমি একটা গুনাহ করতে যাব, আজকে আমি একটা খারাপ কাজ করতে যাব, আজকে আমি জিনা ব্যভিচার করতে যাব, আমি আজকের পরেশগারিতা অবলম্বন করব না, আমি কুৎসা হিজা মুনাফিকি করতে যাব। এই নওজওয়ানেরা, যুবকেরা, যে ব্যক্তি এটাকে মনে রাখে যে আমি যদি এগুলো করতে যাই, কেউ যদি দেখে না পায়, কিন্তু আমার মহান রব্বুল আলামিন আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ পাক নিশ্চিতভাবে এগুলো দেখতে পাচ্ছে। এই চিন্তা বেদনা যখন ভিতরে আসবে, সেই বান্দা যখন গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, এই গুনাহ থেকে হেফাজত করে আবার আল্লাহর দিকে ফিরে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য দানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি শুনে রেখে দে, ও আমার বান্দা, ও আমার বান্দি শুনে রেখে দে, দুনিয়ার জমিনে তুই গুনাহ করতে গিয়েছিলি, দুনিয়ার জমিনে তুই ব্যভিচার করতে গিয়েছিলি, দুনিয়ার জমিনে তুই পরকিয়া করতে গিয়েছিলিস, ও আমার বান্দা, কিন্তু না, আমি আল্লাহ আমার ভয়েতে, আমি আল্লাহ আমার খৌফের ভয়েতে তুই পরকিয়া থেকে চলে এসেছিস, তুই জিনা ব্যভিচার থেকে ফিরে এসেছিস, ও আমার বান্দা, ওখানে দুনিয়ার কেউ তো ছিল না, কিন্তু আমার ভয়েতে তুই চোখের পানি ঝরিয়ে ফিরে এসেছিস। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ শাস্তির বদলে আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ এমন পুরস্কার দেব দুনিয়ার মানুষ সেই পুরস্কার দিতে পারবে না। এই যুবকেরা, আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনেতে দুটি করে জান্নাত নসিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আজকে যারা গুনার নেশায় মেতেছো, যৌবনের তাড়নায় পেয়ে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের রাসূলের মজলিস, আল্লাহ পাকের কোরআনের মজলিস, তিরমিজির ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, নূর নবী জানিয়ে দিয়েছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে নাকি আমি আল্লাহ আমার কথা আলোচনা হয়, আমি আল্লাহ আমার বারবার আলোচনা হয়। ও দুনিয়ার মানুষ, এই জায়গাটা হলো আমি আল্লাহ আমারই জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নাকি কোরআনের আলোচনা হয়, যেখানে নাকি কোরআনের কথা হয়, যেখানে কোরআনের মজলিস হয়, ওই জায়গাটা মজলিসটা আমি আল্লাহ আমার মজলিস হয়ে যায়। এই তো বড় মজলিস, সেই কোরআনী মজলিস, সেই হাদিসের মজলিস,
সেটি ছেড়ে দিয়ে আজকের যুবকরা যারা রাস্তায় আমাদের মাহফিল যারা ফাঁকা বলে, মনে রাখুন একটা দিন আসবে চেষ্টা করবেন, পারবেন না, কারণ আল্লাহ পাকের প্রদত্ত রাসূলুল্লাহ হাদিস, যুবক তখনো পর্যন্ত ঠিকই ছিল, একটা ছেলে তখনো পর্যন্ত যুবক ঠিকই ছিল, যখন তার যৌবন আসেনি। দেখবেন একটা ছেলে যৌবন আসেনি, ফাটা টুটা ছোট খাটো যে কোনো প্যান্ট, উপরে দুনিয়া চলছে, কিচ্ছু মনে হয় না। পুকুরে গোসল করতে যাচ্ছে, এখান করে কি জানি না, পুকুরের কাছাকাছি গিয়েছে, লুঙ্গিটা খুলে ফেলে নামবে না, চুলঙ্গ অবস্থা, ঠিক না, কিচ্ছু মনে হয় না। যেদিন থেকে আমার আল্লাহ যৌবনের স্বর্ণ মুকুট যুবকের মাথায় পরিয়েছে, যুবকের ব্রেন ঘুরে গিয়েছে, সেই দিন থেকে বাবু দামি দামি সুন্দর ফাটা জিন্স না হলে তার চলে না, ভালো দারুন জামা না হলে মার্কেটে যেতে চায় না, বাইক না হলে হেঁটেও যেতে চায় না। চারজন বন্ধু তিনজনের বাইক নিয়ে চাপবো, আমার বাইক কিনে দাও, ঠিক বলছি না ভুল বলছি? তো আল্লাহ, আমার কথা নয়, রাসূল বলেছেন যুবকের যেদিন থেকে মাথায় যৌবনের মুকুট পরানো হয়েছে, সেই দিন থেকে যুবক যেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কি করলে আমার শান্তি পাওয়া যায়, কোথায় গেলে মানুষ আমাকে ভালোবাসে, সেজন্যই বলা হয়েছে যুবকের যৌবন কাল হলো পাগলামির কাল। এই কাল যদি যুবক যদি ধৈর্য ধরতে পারে, সবর ইখতিয়ারি করতে পারে আল্লাহর জন্য, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন হয়ে যায়, যুবক যদি আল্লাহর সমীপে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে গুজারি হয়, চোখের পানি ঝরিয়ে শুধু কাঁদে, আল্লাহ আমি তো তোমার বান্দা, গুনাহ করেছি, গুনাহ করেছি, তবু তো তোমার কাছে এসেছি। বিশ্বাস করে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওই বান্দার গুনাহ, ওই তাহাজ্জুদের পানি, চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসতে দেয় না। আল্লাহ ওই যুবকের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। खामोश लब है, झुकी है पलके, निगाहे उल्फत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, উর্দু বোঝেন? উর্দু বোঝেন তো ইনশাআল্লাহ? উর্দু তালাফুজ খুব সুন্দর, উর্দু তালাফুজ যদি বুঝতে পারে খুবই সুন্দর। মনে রাখুন, রবের প্রশংসা হবে, আল্লাহর প্রশংসা কার হবে? কথা বলেন না, আমার হবে, আপনাদের হবে, কমিটির হবে, বক্তার হবে, কার হবে? হবে একমাত্র আমার আল্লাহ। তার প্রশংসা হওয়া উচিত আল্লাহ। তো যখন বলবো একবার সুবহানাল্লাহ বলবেন। खामोश लब झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है, अभी तकल्लुफ है गुफ्तगू में, अभी मुगाबत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, এই যুবকেরা চিল্লে বলে সুবহানাল্লাহ। अभी ना आएगी नींद तुमको, अभी ना हमको सुकून मिलेगा, अभी ना आएगी नींद तुमको, अभी ना हमको सुकून मिलेगा, अभी ना हमको सुकून मिलेगा, अभी तो धड़केगा दिल ज़्यादा, अभी चाहत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। अभी तो धड़केगा दिल ज़्यादा, अभी तो चाहत नहीं नहीं है। बाहर का आज पहला दिन है, चलो चमन में टहल के आए, बाहर का आज पहला दिन है, चलो चमन में टहल के आए, चलो चमन में टहल के आए, फजा में खुशबू नहीं नहीं है, गुलों में रंगत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, এই সকলে বলেন সুবহানাল্লাহ। फजा में रंगत नहीं नहीं है, गुलों में खुशबू नहीं नहीं है, खामोश लब है, झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है।
जरा सा कुदरत ने क्या नवाजा कि आके बैठे हो पहले सफ में, कि जरा सा कुदरत ने क्या नवाजा कि आके बैठे हो पहले सफ में, कि आके बैठे हो पहले सफ में। अभी से उड़ने लगे हवा में, अभी तो शोहरत नहीं है। जो दे बोलें सुभान अल्लाह। अभी तो शोहरत नहीं है, अभी तो शोहरत नहीं है। अभी इन्हें उड़ने लगे हवा में, अभी तो शोहरत नहीं है, अभी तो शोहरत नहीं है। जरा सा तकल्लुफ है गुफ्तगू में, अभी मुहब्बत नहीं है। खामोश लब है झुकी है पलके, निगाह दिलों में उल्फत नहीं है। अभी तकल्लुफ है गुफ्तगू में, अभी मुहब्बत नहीं है। अल्लाहुम्मा सल्ली अला। যে কথা বলছিলাম মুরব্বিরা, অনেকক্ষণ বললাম, এবার একটু অন্যদিকে ঘুরি। প্রায় ঘন্টা যে ব্যক্তিটির উদ্দেশ্য করে মাহফিল, তার আওলাদ এসেছেন, পীরজাদা হুজুর কিবলা তিনি এসেছেন। আমি গুনাহগার, যেহেতু আমার বাড়ি বসিরহাট নয়, তো যতটুকু সম্ভব তার জীবনী থেকে আপনাদের দু একটি কথা বলবো। এর আগে অনেক জায়গায় ইনশাআল্লাহ বলেছি, যতটুকু আল্লাহ বলিয়েছেন সংক্ষিপ্ত বলবো। যেহেতু মনে রাখুন মাহফিল হয় আপনি যার নামে দেন না কেন, মাহফিলের মাজমা রওনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী। ঠিক না বলবেন? জি জি জি। আল্লামা হিন্দ বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ, তার টোটাল জীবন আদর্শ ছিল আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে তার জিন্দেগি। তিনি আমাদের সুবিধার্থে, বাংলা ভাষীর সুবিধার্থে তিনি দু হাতে কলম চালিয়ে অসংখ্য কিতাব এজন্য লিখেছেন, যাতে আমরা বাঙালিরা অন্তত যারা আরবি অতটা না বুঝি, অন্তত তার বাংলাটা বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন পড়াটা যেন সহি করতে পারে, সেদিকে তিনি খেয়াল রেখে আমাদের মতো অসহায়ের জন্য দুটো হাতে কলম চালিয়েছেন। ঠিক না? কিন্তু আমরা আজও অন্ধই রয়ে গেলাম, কখনো চোখ খুলিনি। যে ব্যক্তিটি এত কিতাব লিখেছে, এই ব্যক্তিটার কিতাব এখনো শুনে দেখেন অধিকাংশ মানুষ আজকের এই কিতাব থেকে মাহরুম। হুজুরের কিতাব কোথায় মাহরুম জানে না। কত কিতাব তার আছে জানে না, শুধু বলে। হয়তো বসিরহাটের জমিন আল্লাহ তাকে নিয়ে এসেছিলেন, এটা আল্লাহ পাকের বড় রহমত। তিনি যখন হজ করতে গিয়েছিলেন, দুটো দেওয়াত আছে, একটা মুম্বাই, একটা বলেছে দিল্লি, তো যাক আমি বলছি, তিনি যখন হজ করতে গিয়েছিলেন, তখনকার সময় মুম্বাই থেকে আপনার জাহাজের সফর যাত্রা শুরু হতো, ঠিক না? মুম্বাই সদরঘাট থেকে। তো তিনি যখন ওই মুম্বাইয়ের জমিনে জুমার নামাজ পড়েছিলেন, তো মুম্বাইয়ের জমিনের মসজিদের পেশ ইমাম বলেছিলেন, জীবনেতে শোনো, জীবনে তো কোরআনের হাফেজ দেখেছি কোরআনের, কিন্তু জীবনে কোনোদিন হাদিসের হাফেজ চোখে দেখিনি। আজকের বাংলা থেকে, বঙ্গ থেকে এসেছে আল্লামা রুহুল আমিন, দেখে নাও এই ব্যক্তিটিকে, চোখে দেখে নাও, চামড়ার চোখে। এই হচ্ছে আল্লাহর নবীর হাদিসের হাফেজ। যদি বলে হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ তো পাওয়া যায় অসংখ্য, হাদিসের হাফেজ পাওয়া একটু কষ্ট। ঠিক না বাবু? ঠিক বলছি না ভুল বলছি? হাদিসের হাফেজ পাওয়া কষ্ট। আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ জীবন আদর্শের ভিতরে এমন কিছু কিছু আদর্শ রেখে গিয়েছেন, যা মানুষ তার ওই দিক এখনো পর্যন্ত দিক নির্দেশন পায়নি। হুজুরের কিতাবের ভিতরে এসেছে, শুনে নেন। ছোট্ট একটা কথা বলি, আল্লাহ পাকের ওলি কোন একটা পিরিয়ডে, কোন একটা সময় বাংলাদেশের সম্ভবত পাবনা বা এই জাতীয় কোন জায়গা থেকে ওয়াজ নসিহত করে ফিরছিলেন। আমাদের উত্তর 24 পরগনা স্বরূপনগর নিবাসী মরহুম শুকুর আলী, মৌলানা শুকুর আলী সাহেব, তিনি বলছেন, আমি হুজুরের দীর্ঘদিনের খাদিম সঙ্গী ছিলাম। উনি বলছেন
বলছেন নৌকা যোগে আসছিলাম, টাকি থেকে কিছু দূরে নদীর ভিতরে আমরা কাছাকাছি মিডল পয়েন্ট এসেছি, হঠাৎ দেখলাম যে আমাদের নৌকা প্রায় ডুবে গেছে। আমি বুঝে নিয়েছি নৌকা ডুবে গেছে। ভালো করে খেয়াল করলাম, আমরা সহ হুজুর সহ সকলেই দেখতে পেলাম নিজেদের জামা কাপড়গুলো সব ভিজে জবজব করছে। এমন সময় হুজুরের মুখের দিকে চেয়ে দেখলাম আল্লাহর ওলি যেমন হাসি খুশি থাকে, হুজুরকে আমরা তেমন দেখতে পেলাম না। জিজ্ঞাসা করলেন হুজুর ব্যাপারটা কি? হুজুর কিছুক্ষণ পরে মাঝিকে বললেন, মাঝির নাম কাবিল উদ্দিন। কি নাম বললাম? কাবিল উদ্দিন। বাবা কাবিল উদ্দিন কি হয়েছে? হুজুর আমার পালটা দাঁতটা ছিঁড়ে গিয়েছে, দাঁত ছিঁড়ে গিয়েছে, নৌকা যাচ্ছে না। বলছে বাবা তুমি পালে হাত দাও একবার, চলো নৌকা। বলে পালে হাত দিয়েছে, নৌকা আস্তে আস্তে যাওয়া স্টার্ট করেছে। আমাদের মনে হলো আমরা পানি থেকে 1 ইঞ্চি উপরে ছিলাম, মাত্র 1 ইঞ্চি। 1 ইঞ্চি হলে পানির ভিতরে শরীর সমাধি হতো, আমাদের ডুবে যেতাম। মনে হলো কেউ যেন পানির উপরে 1 ইঞ্চি উপরে আমাদের নৌকাটাকে হাত দিয়ে ধরে রেখে দিয়েছে। যদি বলে এসব জিনিস আল্লাহর ওলির মাকাম ছাড়া বোঝা সম্ভব হয় না। এই মাকাম আল্লাহর ওলি ছাড়া বোঝা সম্ভব হয় না। এই মাকামটা কি আছে তারা করতেন, বলতেন। আমরা মনে করি আজকে সমাজে রাগ করবেন না, আমি ওয়াজ করছি বলে বলছি না আপনাকে। অনেক মানুষ আছে বর্তমানে, যদি কোনো ইউটিউবারে কেটে দেয় না, গালাগাল কমেন্ট আসে। কেন? এরা হাদিস কোরআন কিচ্ছু জানে না, শুধু অবশ্যই হুজুর বলে, আমরা নিজে শুনেছি। আচ্ছা বলেন আমি কোথা থেকে হাদিস নিয়ে আসবো? আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো আল্লাহর হক কোরআন। যারা ওলি হন, আউলিয়া হন, তাদের ভয় নেই, ডর নেই, খৌফ নেই, চিন্তার কারণ নেই। তো আমি এর বেসিসে বলতে পারি আমি কোথা থেকে হাদিস নিয়ে আসতে পারি। তাদের জীবনে যতটুকু এসে ততটুকুই তো বলতে পারি, এর বেশি সক্ষম নয়। কেউ যদি গালাগাল দেয় কমেন্টে যে এই হুজুর ছাড়া জানে না, মনে রাখুন তাদের ঈমানেও ঘাটতি আছে আর তাদের পয়দাইশেও ঘাটতি আছে। ঈমানেও ঘাটতি আছে আর পয়দাইশেও ঘাটতি আছে। কারণ রাসূলুল্লাহ ওই হাদিস আল্লাহ রাসূল বলেছিলেন, যাও তোমার মাকে গিয়ে শোনো, মুগীরা চলে যাও মায়ের কাছে গিয়ে শোনো, তোমার জন্মের সঠিক সিদ্ধান্ত নেই, তুমি সঠিক বাপের জন্ম নাও। তুমি যাও। ও বাড়ি গিয়ে মাকে বলছে, মা সত্যি কথা বলো কি? আমার রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি নাকি আমার বাপের থেকে হইনি, সত্যি কথা বলো। তখন ওর মা বলেছে, সত্য কথাই বলেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোর বাপের হেরেমে আমি তুই ছিলিস, আমার সঙ্গে আমার একটা দাসীর সঙ্গে কুসম্পর্ক ছিল অবৈধ, তার থেকে তুই জন্মগ্রহণ করেছিস। সেদিন বুঝতে পেরেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের সত্য নবী। একবার জোরে বলে। যে মানুষটা আল্লাহর ওলি বা এই জাতীয় ব্যক্তিদের সামনে বেয়াদবি করে, গোস্তাখি করে, জানবেন এরাও নিজে ঠিক নেই, এদের পরওয়ারিশ জন্মাইশ ঠিক নেই। বুঝেন কি করবেন না, ভালো না লাগে এড়িয়ে চলে, কটু মন্তব্য করবেন না। আল্লাহর ওলি বসিরাটের আল্লামাইহিন, আল্লাহর ওলি বসিরাটের আল্লামাই রুহুল আমিন রাহমাহুমুল্লাহ, আল্লাহ পাক কি নিয়ামত করেছে মুসলমান। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি এক তারিখে ফুরফুরা জমিন থেকে আল্লাহর ওলি 17 জন সাথী নিয়ে আল্লাহ পাকের ওলি বসিরাটের জমিনে ঘরেতে ফিরছিলেন। আল্লাহর ওলি ফুরফুরা জমিন থেকে ওই ডানকুনি স্টেশন পর্যন্ত আল্লাহর ওলি কিতাবগুলো মুরিদদের মাথায় দিয়ে 17 জন সাথীর মাথায় কিতাবের বস্তাগুলো তুলে দিয়ে হুজুর নিজেও হেঁটে ডানকুনি স্টেশনের কাছে এলেন। আল্লাহর ওলি দেখতে পেলেন ডানকুনির ট্রেনটা ডানকুনি থেকে কলকাতায় যাওয়ার ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আল্লাহর ওলি সাথীদেরকে বললেন, বাবারা তোমরা তাড়াতাড়ি পা চালাও, বাবারা তোমরা তাড়াতাড়ি কদমটা চালাও, ট্রেনটাকে যে ধরতে হবে। আল্লাহর ওলির সাথীরা বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি, ও আমাদের পীর, এই ট্রেন তো চলন্ত হয়েছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, স্টেশন
স্টেশনে প্ল্যাটফর্ম পার হতে যাচ্ছে, ট্রেনের গতি তো বেড়ে গিয়েছে, আমরা তো এখন স্টেশনে পৌঁছতে পারিনি, এই ট্রেনে কি করে যাওয়া সম্ভব? আল্লাহর ওলি হাতটা ছাউনি দিয়ে বললেন, ও বাবা মুরিদ, ও আমার সাথীরা চিন্তা করো না, ও বাবারা চিন্তা করো না, তোমরা পা চালিয়ে দ্রুত এসো, তোমরা পা চালিয়ে দ্রুত চলে এসো। আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ পাক যেটা করে সেটাই হলো আমাদের জন্য ভালো। ও বাবা ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 17 জন সাথীকে নিয়ে দ্রুত পা চালন করে আল্লাহর ওলি ওই ডানকুলে ট্রেনের প্ল্যাটফর্মের কাছে আসলেন। হুজুর দেখতে পেলেন, সাথীরা দেখতে পেলেন, ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়েছে, হঠাৎ ট্রেনটা ওখানেই যেন থামে গেলেন। আল্লাহর ওলি সাথীদেরকে নিয়ে ওই ট্রেনের বগিতে চড়ে গেলেন, সমস্ত কিতাবপত্র তুলে দিয়ে আল্লাহর ওলি হেঁটে হেঁটে সামনে গেলেন। আল্লাহ পাকের ওলি বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে হেঁটে ট্রেনের সামনে গিয়ে দেখতে পেলেন ড্রাইভার, হেল্পার আর কিছু মাত্র মানুষ এসে ওই ট্রেনের সম্পর্কিত কর্মচারীরা এসে বড় বড় শাবল দিয়ে ট্রেনের চাকাটা দুটো পাতির ভিতরে আটকে আছে, ওই চাকাটা তোলার চেষ্টা করছিল। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দ্রুত পায়ে এসে ওই পাইলটকে জিজ্ঞাসা করলো, ও বাবা ট্রেনের পাইলট, কি এমন হয়েছে বাবা, ট্রেনটা কেন থেমে গেল? নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলির কথা শুনে ওই ট্রেনের পাইলটটি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, এই ট্রেনের চাকাটি দুটো পাটির ভিতরে ঢুকে গিয়েছে, এই চাকার কোনোভাবে উঠতে পারে না। আল্লাহর ওলি বললেন, বাবা চিন্তা করো না, তোমরা তোমাদের আসনে গিয়ে বসো। আল্লাহ পাকের মহান ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের দরবারে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর দরবারে আল্লাহর মাহবুব বান্দা দোয়া চাইলেন। দোয়া চেয়ে আল্লাহর ওলি নিজের হাতে নিয়ে ট্রেনের চাকা একবার বুলিয়ে দিলেন। আল্লাহর ওলি বললেন, ট্রেন এবার আল্লাহর নামে চলতে লাগো। বলার সাথে সাথে ট্রেনটি আল্লাহ পাকের নামে আস্তে আস্তে গড়িয়ে চলতে আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের তো ছিল এমন ঈমানী স্পর্শ পাওয়া, তাদের ছিল এমন ঈমানী স্পর্শ পাওয়া, যে পাওয়ারটা যাকে আসছে দুনিয়ার জগতে তারা যারা ভণ্ডামি করেছে দুনিয়া, যারা শুধুমাত্র সমালোচনা করেছে, যারা মুনাফিকি করেছে পিছনে, এদের কাজ হয়েছে দুনিয়া থেকে এরা পশ্চাৎগামী জাহান্নামী, পরবর্তী প্রজন্মকে গোমরাহিত্যের পর্যায়ে পৌঁছে দিয়েছে। কিছু করার নেই, এটা আমাদের নিয়ম। আমরা আজও পর্যন্ত বিশ্বাস করি, মানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবদের কবরে আমরা আল্লাহ রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। ঠিক না ভুল বললাম? জি মানেন না? জি, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুনে, তামিমে শাফি কিতাবের নাম বলে দিচ্ছি, তামিমে শাফি কিতাবের নাম বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ। সাথী হচ্ছেন ইবনে সাখা, আর অপর সাথী হচ্ছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বড় পীর হযরত গাউসুল আযম, তাকে বড় পীর বলা হতো। বিকদামিন হাযিহি, যার কদম প্রত্যেকটি ওলি গর্দান ঝুঁকিয়ে দিয়েছিলেন, যার কদম প্রতিটি ওলির এই গর্দানে ছিলেন। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল একটা পিরিয়ড আসবে সবচেয়ে আমার উম্মতের ভিতরে, গাউস কুতুবদের ভিতরে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নূরে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে। যদি বলেন গাউসুল আযম ওয়াজ করতেন, বাগদাদের জমিনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, তো লক্ষ 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 মানুষ হতো। প্রত্যেকটি মাহফিলে কোনো না কোনো মানুষ এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ঘরে। এত ঈমানের স্পর্শ পাওয়া ছিল বাগদাদের জমিনে। ছোটবেলার ঘটনা তার সাথী বর্ণনা করেছেন, তামিমে শাফি কিতাবের ভিতরে এসেছে। আমরা পড়তে গেলাম বাগদাদের নিজামিয়া মাদ্রাসায়,
আমাদের সাথী, আমার নাম আব্দুল্লাহ ইবনে সাঈদ, আমার সাথীর নাম হলো ইবনে সাকা, আর আমার আরেকটা সাথীর নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ। আমরা তখন মোটামুটি যৌবনে যাইনি, যৌবনের আগের বয়সে আছি তখন। আমরা প্রতিদিন ছুটির দিন থাকতো, মাদ্রাসায় তো ছুটি হয় বাবা, ছুটি হয় না? প্রত্যেক ছুটির দিনে আমরা বাগদাদের জমিনে কোথায় কত ওলি আছে, গাউস আছে, তাদের কাছে যেতাম, তাদের সোহবত নিতাম, তাদের কাছ থেকে ইলমিয়াত অর্জন করতাম, তাদের কাছ থেকে তরিকাত নিতাম, তাদের কাছ থেকে ইলমে লাদান্নি নেওয়ার চেষ্টা করতাম। এক তারিখে আমরা তিনজন ঘর থেকে বার হয়েছে মাদ্রাসা থেকে, যে বাগদাদের জমিনে একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছেন গাউস নামে পরিচিত। তিনি নাকি যে কোনো সময় একটা জায়গায় হাজির হতে পারতেন, আবার যে কোনো সময় চোখের পলক না মারতেও সেখান থেকে গায়েব হয়ে যেতেন। তিনি বড় একজন জবরদস্ত বুজুর্গ মানুষ ছিলেন বাগদাদের জমিনে। তিনা তিনজন যুক্তি করে বার হয়েছে মাদ্রাসা থেকে। রাস্তায় আসতে আসতে ইবনে সাকা, শুনবেন এগুলো, ইবনে সাকা বলছে, দেখবো কেমন বড় গাউস, আমি এমন প্রশ্ন করব গাউসকে যে উত্তর দিতে পারবে। তার একসাথে আব্দুল্লাহ ইবনে সাঈদ যিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি বলেছি যে আমি আজকে একটা প্রশ্ন করব, দেখি হুজুর কি উত্তর দেয়। বন্ধুকে জিজ্ঞেস করলাম, আব্দুল কাদের তুমি কি প্রশ্ন করবে? উনি বললেন, আমি প্রশ্ন করার অভিপ্রায়ে গাউসের দরবারে যাচ্ছি না, আমি যাচ্ছি তার কাছ থেকে কিছু ইলমের অন্বেষণ যেন আমি নিতে পারি, এই জন্য আমি আব্দুল কাদের তার দরবারে যাচ্ছি। এখন যদি বলেন সুবহানাল্লাহ, ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করে তাদের ফলে মনে হয়। আব্দুল্লাহ ইবনে সাঈদের বর্ণনা, আমরা গিয়েছি, গিয়ে দেখলাম গাউস নেই। কিছুক্ষণ পরে হঠাৎ দেখলাম আমাদের সামনে গাউস, প্রচন্ড ক্রোধের দৃষ্টিতে, প্রচন্ড রাগে রাগান্বিত গুসাইত দৃষ্টিতে ইবনে সাকার দিকে তাকিয়েছেন। বলছে, নাম ধরে বলছেন, তুমি আস্তে আস্তে বললে যে আমি এমন প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে না গাউস, তোমার প্রশ্ন ছিল এটা, এর উত্তর হচ্ছে এটা, তবে তোমার ধ্বংস অনিবার্য। দুই নম্বর, আব্দুল্লাহ ইবনে সাঈদ, তুমি আস্তে আস্তে প্রশ্ন করলে কি, আমি আজকে গাউস কেমন প্রশ্ন করব দেখো কি উত্তর দেয়। তোমার প্রশ্ন হচ্ছে এটাই ছিল, উত্তর হচ্ছে এটা। তোমার জন্য একটা কথা বলছি, একটা সময় আসবে নিজের কাজে এত মশগুল হয়ে পড়বে, দুনিয়া তোমার থেকে দূরে সরে যাবে। বড় পীর সাহেবের দিকে মুখ করলেন, এবারে মায়া মহব্বতের দৃষ্টি তাকিয়ে তাকলেন, দিকে বাবা আব্দুল কাদের, এদিকে এসো। বাবা, তুমি কোনো কিছু আন্দাজ করনি, বলেছো যে আমি যাচ্ছি নাকি ইলম অন্বেষণ করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার চোখেতে অচিরেই বাগদাদের জমিনে একটা চন্দ্র উদয় হবে, গোটা জগতের মানুষ তারকার ন্যায় ছুটে আসবে চন্দ্রের কাছে, আর সে ব্যক্তিটি হচ্ছে তুমি আব্দুল কাদের। গোটা পথ অচিরেই সমস্ত ওলি আব্দালের গর্দানে তোমার কদম ঝুঁকাবে, তোমার কদমের নিচে। যদি বলে ঠিক তারপরে 20 থেকে 23 বছর পরে বর্ণনা, 20 থেকে 23 বছর, ওই ইবনে সাকা, শুনে না এগুলো, ওই ইবনে সাকা উনি খুব বাগ বিতণ্ডায় পারদর্শী ছিলেন, ইলমিয়াতে খুব, ইলমিয়াতে বড় আলেম ছিলেন। ওনার কাছে কেউ তর্ক যুক্তিতে পারত না। তখনকার যুগে যিনি বাদশা, তর্ক যুক্তি করার জন্য একজন খ্রিস্টান রাজার কাছে তাকে পাঠিয়েছে। তো সেখানে খ্রিস্টান রাজা তার সভা মনীষীদের ডেকেছে, তর্ক বিতর্ক হচ্ছে, এত সুন্দর সুন্দর কথা বলেছে ইবনে সাকা, সকলেই হেরে গিয়েছে। খ্রিস্টান বাদশা খুব তার প্রতি পছন্দ হয়েছে ইবনে সাকা। ইবনে সাকা দেখতে পেয়েছে ওই রাজদরবারে একটা কুমারী মেয়ে আছে, এত সুন্দর দেখতে। ইবনে সাকা চোখ তার দিকে গিয়েছে, জিজ্ঞাসা করছে এটা কার মেয়ে? এটা বাদশার মেয়ে। তো যে মেয়েটাকে বিবাহ করতে চায়, বাদশা বলছে একে বিবাহ দিতে পারবো না, বিবাহ দেওয়ার আগে তোমাকে দিন পরিবর্তন করতে হবে। ইবনে সাকা বলছে হ্যাঁ আমি দিন পরিবর্তন করতে পারি, তবে এমন সুন্দরীকে আমি ছাড়তে পারবো না। বুঝেন, গাউসের সঙ্গে বেয়াদবি করার পর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তোমার একটা পিরিয়ড আসবে, তুমি দিন থেকে খারিজ হয়ে যাবে। সেই মেয়ে খ্রিস্টান মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য তিনি খ্রিস্টান হয়ে গেলেন। কিছুদিন পরে বিয়ের আগে হঠাৎ তিনি এক অ্যাক্সিডেন্টে মারা গেলেন। আল্লাহ পাকের উপর থেকে ঈমানও নষ্ট হলো, আমলও চলে গেল, বেদিন হয়ে গেল, আলেম হয়েও বেদিন হলো, বিয়েও করতে পারলো না। কোনো আশাটাই আল্লাহ পূরণ করলো, বরং গাউসের বদদুয়ায় দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়ে গেল। আমি আব্দুল্লাহ ইবনে সাঈদ উনি যা বলেছিলেন তাই। আমাকে বাদশা যাকাত ট্যাক্স আদায়ের উসুলের কর্তা বানিয়েছিলেন চাকরি। আমি সেই ট্যাক্স আদায় করতে করতে, কর আদায়, যাকাত করতে করতে সেই নিজেই অনেক পয়সা খেয়ে ফেলেছি। একটা
সময় আমার মাথা রোগ হলো, মাথা তুলতে পারতাম না ভালো করে, সবসময় ঝুঁকে থাকতো। তখন বুঝেছিলাম আল্লাহর ওলির ওই কথাটি কতটা পাওয়ার যুক্ত আছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলির জীবনের ভিতরে এসেছে মুসলমান জিলালের সূর্য নামক কিতাবের ভিতরে এসেছে, তামিমে শাফির কিতাবের ভিতরে এসেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি এক তারিখে নিজে মাঠে ময়দানে কোনো একটি কাজে তিনি একটি গাভী নিয়ে চড়াচ্ছিলেন। হঠাৎ করে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর ওলির উপরে গায়বী আওয়াজ হলো, আল্লাহর ওলির উপরে ইলহাম করা হলো, ও মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, ও আব্দুল কাদের, তোমাকে এজন্য তো সৃষ্টি করা হয়নি, তোমাকে এজন্য দুনিয়ার জমিনে পাঠানো হয়নি। তুমি এই গাভী গরু চড়াবে, মাঠে ময়দানে থাকবে, আর আমার বান্দারা, আমার বান্দীরা, আমি আল্লাহ আমার থেকে ঈমান হারা হয়ে দূরে চলে যাবে। ও আব্দুল কাদের, তোমাকে এজন্য তৈরি করা হয়নি। আল্লাহর ওলির বর্ণনা, আমি আব্দুল কাদের মুঈনুদ্দিন জিলানী রাহমাহুল্লাহ, আমি দৌড়ে ভয়ে ভয়ে ভীতু করে বাড়ি চলে গেলাম। আমি ঘরেতে গিয়ে আম্মা জানের সঙ্গে আলোচনা করলাম। আম্মা জান আমাকে বলেছিল, ও বাবা আব্দুল কাদের, তুমি আজ থেকে বাগদাদের জমিনে ইলমি দাওয়াতের হিসাবে আল্লাহ পাকের দরবারে মানুষের ঈমান মজবুত করার জন্য, আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য রাস্তার সেতু হিসাবে তুমি আজ থেকে ইরাকের জমিনে কাজ করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে গাউসুল আযম মানুষের জীবনের জন্য, আল্লাহকে চেনানোর জন্য, ইরাকে চেনানোর জন্য, রবকে বান্দার সাথে সম্পৃক্ত করার জন্য গাউসুল আযম বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে মানুষের হিদায়াতের কাজে নিজেকে, নিজের জীবনটাকে তিনি বিলীন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে ওলি গাউস কুতুবদের শানে বেয়াদবি করে, মনে রাখুন কেউ দুনিয়ার জমিনে ছাড় পেতে পারে না। আমিও পাবো না, আপনিও পাবেন না। মাওলানা হোক, আলিম হোক, সাদত মানুষ হোক, পীর সাহেব হোক, আমির হোক, হাজী হোক, গাজী হোক, বেয়াদবির কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। আমি দুটো একটা কথা বলছি, শুধু উদাহরণ দিকে, অনেক মানুষ বুঝতে পারছেন না হয়তো। আপনারা বসে আছেন, ওলামা আমি ওয়াজ করছি, বাবা মদ খেও না হারাম, জুয়া খেলো না হারাম, লটারি কেটো না হারাম, তাস খেলো না হারাম, বাবা তেরেঙ্গা গুটকা এসব খেও না, বিড়ি পান সিগারেট খেও না, বাবা নেশাজাত দ্রব্য খেও না হারাম। আপনি বলছেন হুজুর সব হুজুর হারাম, খাবো কি বাঁচবো কি, খাবো কি বাঁচবো। একটা মানুষের একটা সম্প্রদায়ের প্রশ্ন। দুই নম্বর সম্প্রদায় শুনে, হুজুর একটু দোয়া করেন সন্তানদের জন্য, সেটা যেন বড় আলেম হয়, হাফেজে কোরআন হয়, না হলে অন্তত কেজি স্কুলে ভালো পড়াশোনা করতে পারে। ছেলেকে মিশনে দিয়েছে, একটু ভালো শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে। আমার বাপ আমাকে পড়াতে পারেনি, আমি পড়াচ্ছি ছেলেকে, একটু দোয়া করেন ছেলে যেন ভালো হয়। এটা এক শ্রেণীর মানুষের দাবি। এখন প্রশ্ন হচ্ছে, আমি হুজুর কোন থেকে বাঁচবো? আল্লাহকে বাঁচবো, আল্লাহ রাসূলকে বাঁচবো, ওলি আব্দালদের বাঁচবো, দুনিয়াকে বাঁচবো, কি মানুষের কথা বাঁচবো? কোনটা নেব? বুঝে আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, আমার কাছে যে বলেছে দোয়া করো, আমি প্রথম বলি বাবু তুমি কি করো? নামাজ পড়ো, ওজুদ না। তো আমি বলি দোয়া করে, আমি দোয়া করতে পারি, আল্লাহ বেহতর জানে। এই দোয়া আমার এখান থেকে উঠবে না, আমার কথা না। হযরত সুফিয়ানি সাওদ রাহমাহুল্লাহ শানে সুফিয়ানি উম্মি কিতাবে লিখেছেন, শোনো এ আল্লাহর নবীর উম্মতেরা, তোমাদের দোয়া তোমাদের স্কন্দের উপরে যায় না, কাঁধের উপরে যায় না, কারণ তোমরা তোমাদের জবানিটাকে আল্লাহ আল্লাহ জিকিরের পরিবর্তে দুনিয়ার নাপাক জবান বানিয়েছো। জিব্বা হাফিজুল লিসান একটি গোশত টুকরো হতে পারে, তোমরা এটাকে নাপাকি বানিয়েছো। আল্লাহকে ডাকার পরিবর্তে দুনিয়াকে ইলাহ বানিয়েছো। তোমাদের এই জিব্বার দ্বারা দোয়া কবুল কি হবে? তোমাদের এই হাত ওঠে না, বরং লোয়ার জন্য আগে লড়াই করে। রাস্তায় যেতে যেতে 50 টাকা লোড পড়ে আছে, চাচা হাত দেখে না কোন দিকে দিয়ে আসছে, একবার ভাবে না নিচ্ছি, তার আগে নিচ্ছি, ঠিক আছে আমার দায়িত্ব পালন করব। কথা বুঝলেন না? তোমাদের নেওয়ার আগে মানুষের লালাই তো বেশি, দেওয়ার লালাই তো কম। কোন হাত দেয় বেশি? উৎকৃষ্ট কোন হাত? উপর না নিচ?
উৎকৃষ্ট কোন হাত ডান হাত বলবেন না, আমি বলিনি কিন্তু ইশারা বলছেন উৎকৃষ্ট কোন হাত, উপর না নিচে? উপর। কেন? এই হাত সব সময় দেয়, এই হাত নেয়, এটা দাতা দান করে, এটা গ্রহীতা নেয়, এই হাত উৎকৃষ্ট, উৎকৃষ্ট হাত। তো এই হাত আপনি আল্লাহর কাছে তুলবেন, সেই মুজিজা আপনার সেই কাবিলিয়ত আছে তো, বুঝেছেন তো? বাপ আপনি তিরঙ্গা গালে দিয়ে বাড়ি আসলেন, খেলেন, আপনি বিবির কাছে শুয়ে পড়লেন, শয়ন করলেন, মেলামেশা করলেন, আল্লাহ সন্তান দিয়েছে। নেশা করে এসে, গাঁজা টেনে এসে শুলেন, মেলামেশা করেছেন, সন্তান দিয়েছে আল্লাহ। আপনি বলছেন হুজুর দোয়া চান, ছেলে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হবে, কি করে হয়? কি করে হয়? আপনি লটারি ব্যবসা করেন, লটারির টিকিট কাটেন, আমি ব্যবসাদার, আমি ব্যবসা করি, দোকানি, আপনি খরিদ্দার, আমি যদি গুনাহ করে থাকি আপনি তো সমগুনাহ। কবি বলেছেন পিলা কে সাখী তूने किया क्या है, কিয়ামত में पूछेंगे तूने क्या क्या है। কথা বুঝতে পারছেন? পিলা কে সাখী तूने क्या क्या है, কিয়ামত में पूछेंगे तूने क्या क्या है। আমি কিয়ামতে তো জিজ্ঞাসা করব, তুই দুনিয়া জমিনে দোকান খুলেছিলিস মদ বিক্রি করার জন্য, তুই দোকান খুলেছিলিস লটারির টিকিট বিক্রির জন্য, তুই আমার জমি বিক্রি করিয়েছিস, অর্থ বিক্রি করিয়েছিস, বাড়ি বিক্রি করিয়েছিস, গাড়ি বিক্রি করিয়েছিস, ঈমান হারা করেছিস, সন্তান হানি করেছিস, সব করেছিস, তুই করে করলিটা কি, লাভ করলি কি? আমি জিজ্ঞাসা করব কিয়ামতের দিনে। কিন্তু তখন তো দেরি হয়ে যাবে, তখন তো আপনিও আসামি, বুঝতে পারছেন? তখন আমি তো আসামি, আমি রোজ কেটেছি 40 টাকা 50 টাকা মাল, কেন? যদি 80,000 বাদে, 80,000 গরিব মানুষ, বাড়ি দুটো কুটুম এসেছে, চাচি সকালে উঠে একটা ফর্দ করে দিয়েছে যে তুমি তো বাবু পড়তে পারো না, দোকানে যাবে প্যাকেটটা নিয়ে, বাজারটা নিয়ে, এই স্লিপটা দোকানিকে ধরিয়ে দেবে, কিছু মাল ইনি মরণ গিয়ে আগে টিকিট আলার কাছে গিয়েছে, কালকের আনন্দ বাজারটা দেখি দেখি কি বলে গাড়ির থেকে এক গোছা বের করে বলছেন, না কপালটাই খারাপ, দাঁড়া বাজারটা করে আসি, দোয়া কবুল হবে। এই খারাপ লাগছে আপনার, অসুবিধা হচ্ছে? বেশি বলছি, অন্যদিক দেবো। এই ছোট্ট একটা কথা শোনেন, একটু মজার কথা শোনেন, জানেন দেখেন অ্যালার্জি যাদের থাকে না, অ্যালার্জি যাদের রোগ আছে, চুলকে কখন বলেন যখন একটু বেগুন খায়, একটু কচুরলতি খায়, একটু চিংড়ি মাছ খায়, চুলকে না চুলকে, তখন এক্সট্রা ট্যাবলেট নিতে হয়। রাগ করবেন না, আপনার সকলেই আমার মুরব্বি, আপনাদের এর যেহেতু আমার মাথায় থাকে, দেখুন ইসলাম যেটা আমাকে ইখতিয়ার দিয়েছে, যে জন্য আপনি এই জায়গায় তুলেছেন, সেই কথা যদি দুটো বলতে না পারি, আমাদের মেয়েটা যদি শ্রদ্ধা না গেল, নিজের চরিত্র যদি সংশোধন করতে না পারলে, আমার মতো হুজুর আমি তো জাহান্নামে যাব, তা আপনি আপনাকে নিয়ে যাবেন, সত্য বলাটাই ভালো। আমার তো ঠিকানা জাহান্নাম, তা আপনি আমার দামান ধরে জান্নাতে যাবেন কোথায়? কোন ইচ্ছায়, কোন আশায় পাচ্ছেন আপনি? আমি নিজেই তো জান্নাত পেতে পারি, এইজন্য সত্যটা বলতে হবে। সত্যটা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল বাইয়িনাতিল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যারা জেনে বুঝে আল্লাহ পাকের সত্য কিতাব থেকে জেনে বুঝে ওই বিষয়গুলো লুপ্ত করে দেয়, গুপ্ত রাখে, মানুষের থেকে দূরে সরিয়ে দেয়, মনে রাখুন এরা যা কিছু উপার্জন করে, ইনকাম করে, মিথ্যা বলে সব ওরা দুনিয়ায় উপার্জন করে না, বরং আল্লাহ পাকের জাহান্নামের আগুন ইন্ধন ওরা নিজেদের উদর ভর্তি করে। ছেড়ে দেবে, তুই বাদ দাও, আল্লাহ ছাড়বে না, ধরবে আমাকে। একটা কথা বলি, শুনি। একজন ব্যক্তি খুব সুন্দর ছিলেন, একজন ব্যক্তির বিবি ছিলেন খুব সুন্দর, মায়েরা শুনছেন, শুনবেন এটা, আর স্বামী ছিল অসুন্দর। এখন স্বামী অসুন্দর, বিবি খুব সুন্দর, মানে বুঝতে পারছেন স্বামী বেসুমার মহব্বত করবে না, করবে না। এই আমাদেরকে যারা বসে আছেন, হয়তো কোনো ছেলে এমন আছে খুব ভালো দেখতে শুনতে না, কিন্তু সেই ছেলের বিবি আহারে খুব সুন্দর, সেটা মহব্বত করে না বেশি? এ দায়িত্ব না? জি, অনেক সময় এরকম হয়ে যায়, তো মা বাবার থেকে বেশি মা বাপ যেটা বলে বলে মনে করে আমার বিবির বিরুদ্ধে তার মা বাপ বলছে, আমার বাবা ঠিক না, আমার বিবি সত্যি কথাই বলে। অনেক সময় বলে সুন্দরী বিবি তো জাগো দিকে না, ছেলেকে ইচ্ছে এই বউ আমার থাক, বউ
ইচ্ছা বিবির ইচ্ছা স্বামী আমাকে তালাক দিয়ে, কথা বুঝছেন? বিবির ইচ্ছা আমার স্বামী আমাকে তালাক দিয়ে বাদ করতে, স্বামীর ইচ্ছা এই বউ আমি ছাড়বো না, এই বউ থাক। এখন একদিন স্বামী স্ত্রী গল্প করতে করতে সন্ধ্যার পরে বিবি আর কথা বলে না, বন্ধ করতেছে। স্বামী তখন বলে ফেলে, শোন সুবে সাদেক পর্যন্ত তুই যদি কথা না বলিস তবে তুই তালাক। যেই কথা বলেছে সুবে সাদেক পর্যন্ত তুই যদি কথা না বলিস তুই তালাক, যেই বলেছে কথাটা বিবিটা সাথে সাথে কথাটা লুফে নিয়েছে, বলছে এই আমি খুঁজছিলাম, এই সুযোগ চাচ্ছিলাম, আমি এতদিন পরে বেয়ারামের হাত থেকে আমি মুক্তি পাবো, এতদিন এই বেয়ারামের থেকে মুক্তি খুঁজছিলাম আমি, মেয়ে আমার তালাক দেওয়ার ইখতিয়ার নেই, আমি দিতে পারিনি, যাকে বেয়ারাম যখন নিজের মুখে ওষুধ দিয়েছে আমি সুযোগ হাতছাড়া করলাম, ব্যাস কোনো কথা বলা চলে গেছে। এই স্বামী তালাক দিয়ে একটু চিন্তায় বলছে, আল্লাহ দিলাম তো বটে, তালাক দিয়ে ফেললাম একেবারে, এ যদি চলে যায় এর থেকে সুন্দর বউ পাবো? আমি তো দেখছি যদি ভালো না, এমনি একটু কালো, তাতে একটু বুঝি গো, কি সব এত সুন্দরী বউ হটকে হাতছাড়া করে দেবো, চিন্তায় পেরেশান। এলাকায় যত আলেম মুফতি ছিল বাইরে থেকে গাড়ি বাড়ি তালাশ করছে, হুজুর কি আছে, যে এই হয়েছে, তা সব বুঝে ফতোয়া দিচ্ছে, বাবা তোমার বিবি তালাক, তোমার বিবি তালাক, বাবা তোমার বিবি তালাক হয়ে গেছে, তোমার বিবি তালাক, পেরেশান হয়ে যাচ্ছে। যার কাছে যায় সব একই ফতোয়া, একটাই কাজ, তোমার বিবিকে ফজরের আযানের আগে একবার কথা বলাও, যদি বলাতে পারো তোমার বিবি তোমার থাকবে, আর যদি বলাতে না পারো তোমার বিবি তোমার থাকবে না। ছোট ছোটবেলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, মনে পড়ে কোনটা? জি, যারা ইলমিয়াতের যুগে জ্ঞানী না, তারা একটু একটু ঠোকর মারলেই বুঝিয়ে দেয় জাহাটা। অজ্ঞানী না, সারা জীবন শুধু বড় যুব্ব পরে বড় চুলকো ইলমিয়াতের বর্জন দেখাক না কেন, জ্ঞান আল্লাহ কোনোদিন দেবে না। শুধু যুগ যাবে, সময় যাবে, আমার চুল আর দাড়িটাই পাকবে বটে, জ্ঞান আমার হবে না। তো শুধু জিনিস না, ইলমিয়াতের জ্ঞান অর্জন করতে গেলে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়, তাতে রীতিমতো সময় দিতে হয়, মেহনত করতে হয়, রীতিমতো তাকে নিয়ে লেগে থাকতে হয়, পড়ে থাকতে হয়, তবে আল্লাহ ইলমিয়াত তাকে দেন। সেই সাথে পীর মুর্শিদ যারা আছে তাদের সঙ্গে সোহবত দান লাভ করা তো অতীব জরুরি। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের একজন ওলি ছিল, আল্লাহ পাকের জগৎ বিখ্যাত একজন ওলি ছিল, ইমামে আযম।